তো যখন পৃথিবীতে সমস্ত জমিনটা আহলুশ শিরকদের জমিন হয়ে যাবে, তখনই পৃথিবীতে কিয়ামত হবে। তো অনেকে মাঝে মাঝে অনেকের দুশ্চিন্তায় ঘুম আসে না, যে সৌদি আরব নষ্ট হয়ে যাচ্ছে, সৌদি আরব খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশ কি হচ্ছে সেটা নিয়ে তারা তো মাথা ব্যথা নাই, কিন্তু তার অনেক দুশ্চিন্তা, আরে সৌদি আরব শেষ হয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে, সেখানে কত কিছু ঢুকতেছে। তো সৌদি আরব যদি নষ্ট না হয় তো কিয়ামত কিভাবে হবে? সৌদি আরব যদি কিয়ামত পর্যন্তই তাওহীদের উপরে থাকে, তো তাহলে তার কিয়ামতই হবে না। তাহলে বোঝা গেল কিয়ামত হইতে হইলে সৌদি আরবকেও খারাপ হওয়া লাগবে, সৌদি আরবকেও শিরিকের দিকে যাওয়া লাগবে, না গেলে তো কিয়ামতই হবে না। তাহলে বোঝা যায় কিয়ামতের আগে পৃথিবীর কোনো জায়গায় তাওহীদ থাকবে না। তাওহীদবাদীদের সংখ্যা, আহলুত তাওহীদের সংখ্যা দিন দিন কমতে থাকবে। কমতে থাকার লক্ষণটাই হলো কিয়ামতের লক্ষণ, আস্তে আস্তে আহলুত তাওহীদ কমবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম শুরুই হয়েছে পৃথিবীতে গারিবান, মানে অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে। তাও গারিব মানে অপরিচিত মানুষ, মানে একবারে হাই লেভেলের উচ্চ লেভেলের মানুষ না, সাধারণ কিছু মানুষ দিয়ে ইসলাম শুরু হয়েছে। আবার সাইয়ুদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছে অচিরেই আবার সেই অবস্থায় চলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে প্রথম গোপন 3 বছর দাওয়াতে কয়জন মুসলিম হয়েছে, কয়জন তাওহীদবাদী হয়েছে? আবার অচিরেই ওই সংখ্যায় চলে যাবে, যেই সংখ্যা দিয়ে শুরু হয়েছে ওই সংখ্যায় চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুবা লিল গুরাবা। এই অল্প কিছু সংখ্যক যেই তাওহীদ আহলুত তাওহীদরা জমিনে থাকবে, এদের জন্য আমি নবীর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। তো তাহলে বোঝা যায় পৃথিবীর সূচনা তাওহীদ দিয়ে, পৃথিবীর ধ্বংস শিরক দিয়ে।